ভাই আপনি সরেন তো। চলো বাসায় থেকে রাস্তার মধ্যে দেখো এরকম কইরো না। আমি যাব না, আমি এখানেই থাকবো। চলো এই চলো। রাস্তাঘাট এগুলা কি শুরু করছেন আপনি এরকম করতেছেন? সরেন। এরকম টানাটানি করে রাস্তা আপনি বুঝতে আপনি জানেন না আমার ওয়াইফ, তাহলে আপনি জানেন না কেন আমার ওয়াইফের সাথে তুমি এরকম করেন? আর বাসায় চলো। তুমি এরকম কইরো না। আমি যাব না। ও আমার ওয়াইফ নাকি? আপনি যান তো। আপনার আচ্ছা আচ্ছা ভাই 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 এই ভাই এই দাঁড়ান দাঁড়ান, আমি একটু ঘটনাটা জানি ভাই। কি হইছে ভাই? ঘটনাটা কি হইছে কইরো না ভাই? কি হইছে? আপু হ্যালো এক্সকিউজ মি, উনি কে? আপনার হাত ধরে টানতেছে? বন্ধ করেন, ভিডিও বন্ধ করে কথা বলেন। না না একটু মানে জানতে চাইতেছি এখানে কি হইছে ভাই। আপনি কে ভাই? ভাই আমি যেই হোক, আমি আমাদের পারিবারিক সমস্যা। কি 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 হইছে মানে কে উনি কে? আপনার জানার দরকার নাই ভাই আপনি মেটারে ভাই এরকম করিও না। মেটারে ছাড়েন, আপনি মেটারে ছাড়েন। আরে টানাটানি করতেছেন কি লাগি আপনি? আচ্ছা 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 এই ভাই এই ভাই কি হইছে? আপনার কি হয়? ভাই আমার ফ্রেন্ড। হ্যাঁ আমার ফ্রেন্ড হয়। আপনার ফ্রেন্ড তো এই লোকটা কে? এই লোকটা এই লোকটা শুধু শুধু আই শহরে টানাটানি ভাই। আচ্ছা আপু আপু এরকম কইরো না। এই লোকটা কি হয়? আপনার কি হয়? সম্মান নষ্ট করতেছ। আচ্ছা ভাই আমি একটু কথা বলি, এই লোকটা কি হয় আপনার? হাজবেন্ড। জি হাজবেন্ড। আপনার হাজবেন্ড? আপনার হাজবেন্ড? হ্যাঁ। তা হাজবেন্ডের এর মানে কি হয়েছে? ঘটনাটা কি আমাকে বলেন তো। দেখেন আমার হাতটা ছাড়তে বলেন। মানে কি হয়েছে আমাকে একটু ঘটনাটা বলেন না ভাই, একটু শুনি আমি কি হয়েছে আমার কাছ থেকে। ওর হাত আচ্ছা আচ্ছা কি হয়েছে ভাই? আপনি কথা কইন না, চুপ থাকেন আপনার না। হাত ধরছেন কি রাস্তায়? আমি কথা বলতেছি না। টানাটানি করেন না। মিজাজ দেখাচ্ছেন না কেন? কিসের জন্য আপনি? ও সাথে হাত ছাড়েন তো। ভাই আমি বলি কি হয়েছে? কি হয়েছে? এইসে আমার ওয়াইফ। হ্যাঁ ঠিক আছে। জি মানে আমি অফিসে থাকি। ভাই একটু জোরে বলেন, বুঝি না। আমি অফিসে ছিলাম, হ্যাঁ। তাই যাওয়ার পথে দেখি এই ছেলের সাথে। হ্যাঁ হ্যাঁ এখন জিজ্ঞেস করি ওর ফ্রেন্ড। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি আছি, আমি অফিসের কাজে ব্যস্ত থাকি, ঠিক আছে, তুই থাকবি বাসায়, ঠিক না? হ্যাঁ 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 ও হ্যাঁ রাস্তাঘাটে এই ফ্রেন্ড এই সেই এরকম কইরা বেড়ায়। ভাই আমি মানে মিম দেখো এরকম কইরো না। আপনার হাত ছাড়েন ভাই, হাত ছেড়ে কথা বলেন। আপনি হাত ছেড়ে কথা বলেন। আচ্ছা 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 হাত ছাড়েন ওর হাত। হ্যাঁ এই মিয়া এর সাথে কথা বলতেছি। আপনার হাত ছাড়েন। আচ্ছা আচ্ছা ভাই আমি বুঝি। বেশি বাড়াবাড়ি ভাই আপনি একটু চুপ থাকেন। আমার ওয়াইফ, হ্যাঁ? আমার অধিকার বেশি না ওর অধিকার। আচ্ছা কি হয়েছে? ঘটনাটা কি হয়েছে বলেন সেটা ভাই আমাকে। আমার ওয়াইফ উনি রাস্তায় আরেক ছেলের সাথে, ভাই আমি কি করতে পারি বল? মানে আপনার ওয়াইফ আরেক ছেলের সাথে? হ্যাঁ, আমি কি কি করবো আপু বলেন? আপনি আপনার হাজবেন্ড রেখে আরেক ছেলের সাথে কি করেন আপনি? দেখেন আপনার এত জানার দরকার না না কি করেন একটু বলেন না, আমি শুনি আপনি কি করেন। আচ্ছা ভাই হাতটা ছাড়েন, আমি জিজ্ঞেস করতেছি ভালোভাবে, আপনি হাতটা ছাড়েন। হ্যাঁ আপু এবার বলেন কি হয়েছে, কি সমস্যা? আমার হাজবেন্ড। আপনার হাজবেন্ড এখন কি হয়েছে? মানে হাজবেন্ড রেখে আপনি আরেক ছেলের সাথে কি করেন? আর ওর সাথে বিয়ে করে আমার জীবনটা তছনছ হয়ে গেছে। কি কেন বলবো? কেন কেন এখন ওরে আমার ভালোই লাগে না। কেন ভালো লাগে না কেন? কি হয়েছে? আরে বিয়ে করে পর্যন্ত কি দিয়েছে ও আমাকে? কিছুই দিতে পারেনি। মানে এটা কেমন কথা হইলো? আপনার হাজবেন্ড আপনার কিছু দিতে পারেন এই মানে কি কি ভাই আপনি কি মানে ভরণ পোষণ দেন না ঠিক মতো? ভাই আসলে আমি ওর কথাগুলো শুই না, মানে আমি আকাশে আছি না মাটিতে আছি না কই আছি আমি নিজেও জানি না। ওর সাথে 3 বছর রিলেশন করছি আমি। 3 বছর রিলেশনে ওরা আমি যেখানে যখন যেটা বলছে, কোন জায়গায় যাইতে চাইলে আমি ওই জায়গায় যাব, নিয়ে গেছি। যা খাইতে চাইছে খাওয়াইছি, যেটা মন চায় সেইটাই ওর জন্য আমি করছি। এখন আমাদের বিয়ে শাদী হয়েছে, আমরা ঘর সংসার হইছি ভাই। তখন তো আমি আচ্ছা এবার কি হইছে? আচ্ছা 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 বলেন আপু আপু। না তখন আমি বাপের হোটেলে খাইতাম, আপনার লগে চিলে এখন আমার হোটেলে খাইতেছো তুমি। বুঝো আমি আমার কথা আমি বেশি বাড়াবাড়ি, তাহলে আমি কথা বলতেছি না ভাই। উনি বেশি বাড়াবাড়ি। আচ্ছা আচ্ছা আপু আপনি এবার বলেন। আমি বলি আমার বিয়ে হয়েছে প্রায় 3 বছর, কিন্তু আমার স্বামী আমার একদিনও সময় দেয় না। ঘুরতে নিয়ে যাওয়ার কথা বললো না, খাওয়ার কথা বললো, সবকিছু মিথ্যা কথা। সেই কথাটাই আমি বলি। আচ্ছা এখন কি হইছে? মানে কি মানে আপনি কি হাজবেন্ড রেখে আরেকজনের সাথে মানে পরকিয়া করেন? পরকিয়া না, মানে ও আমার বন্ধু। আমার হচ্ছে স্কুল লাইফের। কিসের বন্ধু ভাই? ওর ফোনটা দেখেন, ওই যে ধরনের চ্যাট করে ছেলের সাথে। দেখি আপনার ফোনটা দেখি। আপনি অবাক হয়ে যাবেন। ফোনটা দেখেন, বলতে পারেন ফোন দেখেন ভাই, এই চ্যাটিং লিস্টটা দেখেন আপনি। এডি কি ফ্রেন্ড? আমি ওর ফোন আগে হাতে নিয়েছি। দেখি দেখি বেশি বাড়াবাড়ি করুন। আমি দেখাই বলতে পারে না ফ্রেন্ড ভাই, ফ্রেন্ড কি বলতে পারে না? আচ্ছা দেখি দেখি ভাই দেখি তোমার আমি সম্মানের সাথে কথা বলি। আচ্ছা দেখি দেখি কি কথা হয়, কি কথা হয় দেখি। ফ্রেন্ডের সাথেই দেখি দেখি আমি দেখি কি কথা হয়, কথা বলে। আচ্ছা কি কথা হয় দেখি না। তবে আমি দেখাইতাছি, আমি বিষয়টা একটু ভাঙা কই। জি না তুমি কইছো না তোমার সাথে, না তোমার আমি কিছু করি না রিলেশন। আমরা দেখবো আগে, আমরা ফোনটা দেখবো, ফোনটা দেখি আগে। আপনি দেখেন, দেখার কোনো দরকার। আচ্ছা আমি বাইরে একটু দেখ, ফোনটা দেখবো। উনি যেহেতু আমাদের সাথে অ্যাড হয়েছে, একটু দেখাই। ফোনটা দেখবো। কি দেখাইবো? দেখাও দেখি। কোনো কিছু দেখার প্রয়োজন নেই। ফোনটা দেখি আমরা। কোনো কিছু দেখার প্রয়োজন না। এই আর ফোন দেন। আপনি বা কিসের জন্য আপনি অযথা পারমিশন? আমি ফোনটা দেখি একটু দেন। একদম। আচ্ছা তো এখন কাহিনীটা কি ভাই? আপনি আপনি এদিকে আসেন। আপনি আমার একটা কথা বুঝেন ভাই, ওনারা হাজবেন্ড ওয়াইফের জায়গায় আছে, ঠিক না? তো আপনি কেন তৃতীয় পারসন হিসেবে মনে করেন এন্ট্রি নিলেন? একটু বলেন আগে। ভাই ও আমার ফ্রেন্ড হয়। কতদিনের ফ্রেন্ড আপনার? ফ্রেন্ড ভাই স্কুল লাইফের ফ্রেন্ড। স্কুল লাইফ আমরা ক্লাস 2 থেকে একসাথে পড়ি।
মানে ক্লাস 2 থেকে আমার এলাকারইও। আচ্ছা আপনার এলাকারই, তো আপনার এলাকার হোক, এখন হচ্ছে আপনি জানেন যে ওনার হচ্ছে হাজবেন্ড আছে, ও তো আমার ফ্রেন্ড ভাই। আচ্ছা ও তো আমার ফ্রেন্ড, আমরা ফ্রেন্ড ফ্রেন্ড হোক, হিসেবে এখানে আসছি। মানে এখন তো তার বিয়ে হয়ে গেছে গা, তারপর হচ্ছে কি আপনার কেন ফ্রেন্ড থাকবে না ভাই, বলেন আপনি? ওইটা তো আপনি ফোনটা দেন তো, কি চ্যাট করছেন আপনারা দেখি একটু। যাবে না ভাইয়া, সরি হুম, সরি, মানে ফোন দিতে পারবেন না আপনি? আচ্ছা তুমি বাসায় চলো, বাসায় আচ্ছা শুনেন 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 ভাই, আপু, ওর সাথে আপনি আপু মূলত আমি একটা কথা বলি মানে মূলত আপনার হাজবেন্ডের, মুখে মুখে বলবে। আচ্ছা আচ্ছা ভাই আপনি হাত ধরেন না। আচ্ছা মানে মূলত আপনি আপনার হাজবেন্ডের কোন প্রবলেমটা পাইছেন আপনি? আরে বিয়ে করে পর্যন্ত একটা মিনিট সময় দেন না, জানেন ভাই কি বলবো, মানে কি সময় দেয় না? আমার হাসি পাচ্ছে ভাই। কি সময় দেয় না? মানে কোথাও ঘুরতে নিয়ে যায় না, কিছু কিনে দেয় না, শপিং করতে দেয় না, মানে কোনো কিছুতে কোনো স্বাধীনতা নেই। জি, মানে এভাবে কি হয় বলেন? মানে আপনি বলতেছেন স্বাধীনতা দরকার আপনার, কি স্বাধীনতা দরকার আপনার? যেমন এই যে সাপ্তাহিক জব করে একটা ভালো, সাপ্তাহিক ভাবে আমাদেরকে নিয়ে একটু ঘুরলো ফিরলো, একটু খাইতে নিয়ে গেল, একটু মানে এখন আপনার হাজবেন্ড কি এগুলো নিয়ে যায় না? জব করে মাসে 30 দিন সে ব্যস্ত থাকে, আমাদের কি পারে না সপ্তাহে একদিন সময় দিতে? ভাই আমি বিষয়টা তাহলে মানে বলি। আচ্ছা আমি একটা কথা বলি, আমি একটা কথা বলি ভাই। আমার কথাটা শেষ করি, আমার কথা ভাই চিল্লাচিল্লি করে আচ্ছা, নাচতে আচ্ছা, কথা বলেন। বলেন। এর সাথে 3 বছর রিলেশন, বিয়ের আগে 3 বছরে আমি তোমার কোন জায়গায় না নিয়ে গেছি, যা বলছো তাই তো করছি। আর অভাব। না, আমার কথাটা শেষ করি। তখন আমি বাপের হোটেলে খাইতাম। যখন তোমার বিয়ের পরে আমি কি তোমার বাপের বাড়িতে যৌতুক নিছি? আমার নিজের শ্রমের টাকা দিয়ে আমি চলি, আমি নিজে কষ্ট করে চলি। তাহলে আমি কি ঘরে বসে থাকলে টাকাটা আসতো? এই যে তোমার যখন যেটা তুমি দরকার, আগে আমাকে নিয়ে এটা ঘুরতে লাগবে সেটা যাইতা। লাগবে, তোমার আগে আমাকে নিয়ে ঘুরতে যাইতা, সবকিছু কিনে দিতা, আমাকে সময় দিতা। না ভাই, আচ্ছা মানে আমি একটা কথা বলি, তখন তো আমি বাপু বাপের হোটেলে খাইতাম, আমারে তো আর কথা, আমার সংসার তখন তো ভাই আমি বলতেছি, আমি বুঝতে পারছি বিষয়টা, আমি বলতেছি আপু শুনেন, একটু এদিকে আসেন, আপনি একটু এখানে দাঁড়ান, আপনার সাথে কথা বলি আমি। আচ্ছা শুনেন, ঘটনাটা হচ্ছে মূলত আপনি যে অভিযোগটা করতেছেন সেটা হচ্ছে আপনার হাজবেন্ড আপনাকে সময় দেয় না। না। আপনারা কি মানে রিলেশন করে বিয়ে করছেন? হ্যাঁ, কতদিনের- 5 বছরের সম্পর্ক ছিল। হ্যাঁ 5 বছরের সম্পর্ক ছিল, মানে তখন আমাকে অনেক ঘুরতে নিয়ে যাইতো, অনেক কেনাকাটা করে দিত, মানে আমাদের সম্পর্কটা খুবই মানে ভালো আপনি ছিল। তা কার কথা বলতেছেন? মানে ওনার সাথে 5 বছর সম্পর্ক ছিল, হ্যাঁ। তো এখন বিয়ে করছেন কতদিন হয়েছে? 3 বছর। 3 বছর। তো এখন কি হয়েছে, এখন কি অভিযোগ আপনার? আমার অভিযোগ হচ্ছে মানে বিয়ের আগে সবকিছু ফোনটা ঠিক দাও ছিল। ফোন ধরে মানে তো একদম। আচ্ছা ভাই আমি কথা বলতেছি, আপনি ভাই আপনি কথা বলতেছি, কথা আপু আপনি বলেন। হ্যাঁ তারপর? ফোন টানলে কিন্তু এক আছাড়ে ভেঙে ফেলবো। আচ্ছা বলেন আপনি তারপর। বলছি ফোনটা আমার টাকায় কিনা, হ্যাঁ ওর টাকায় না। আচ্ছা, তুমি বলেন, কেন? তারপর বলেন হ্যাঁ, আপনি। বলছি যে বিয়ে হয়েছে ভালো কথা, বিয়ের পর 1 বছর খুবই ভালো ছিল, তারপরে 2 বছর যাবত খুবই খারাপ যাচ্ছে সম্পর্কটা। সে আমাকে ঘুরতে নিয়ে যায় না, কিছু চাইলে দেয় না, একটা মানে কি বলবো, গোসলের সাবানও কিনে দেয় না। তাহলে আমি কি করে, একটা মেয়ে কেমনে কি বলেন? তারপরে আমাকে তো সময় দেয় না, ঠিক মতো কথাও বলে না, গল্প মানে করে না, কোনো আপনার কিছু মোট না। কোনো কথা, এই, এটি চুপ তুমি করো, আমার কথা আমি কথা বলি। শোনো। চুপ, কথা বলো আমি না। বলি, আমি আপনাকে বলি, তাহলে মানে আমি- আপনার এই যে বরণ আমার- পোষণ এই যে আমি চুপ বলি, করো আমার না, কথা আমি শুনেন এই না, যে আমার কথাটা অভাব শুনেন, আমার কথাটা এই শুনেন। অভাবপূরণটা কিভাবে হবে বলেন? আচ্ছা, আমার কথা এই জন্য শুনেন। আমার বন্ধু ফারদিনের সাথে আমি কথা বলি। আচ্ছা আমার কথাটা বুঝেন, আমার কথাটা বুঝেন। এখন সে কেন ডিস্টার্ব করবে আমাকে? আপনার আপনি ভাত বলেন। কাপড় থেকে শুরু করে যেটা দরকার সেটা কি আপনি পান? শুধু ভাত কাপড় দিলেই হয় ভাই? তাহলে কি আমি দরকার? একজন স্ত্রী, আমার কি একজন সময় প্রয়োজন না, দরকার না? আমার মনে হয় বাইরে মানে সমস্যা, আপনি- মানে আমার মনে হয় বাইরে কারোর সাথে সম্পর্ক আছে। না না আমি এখন বলি আপনার ভাই, আপনার কি যেটা- বাইরে কারোর সাথে সম্পর্ক সে যদি আছে? সম্পর্ক মানে ওর করতে কথাগুলো পারে, শুনে ভাই এই আমি ভাই, অবাক ও হয়ে যদি যাই, বাইরে বুঝছেন? সম্পর্ক করতে পারে, আমি অবাক কেন হয়ে করতে যায় পারবো না বলেন? না, এরকম কোনো কিছু আচ্ছা তুমি ভাই পাইছো? ভাই আচ্ছা ভাই আপনারা মানে সবগুলোই স্টুপিড, আপনি একটা স্টুপিড, উনি আরেকটা স্টুপিড। মানে কথাটা একটু বুঝাইতে বলেন, মানে বুঝেন আগে বিষয়টা শুনেন। মানে আপনার অভিযোগটা হচ্ছে আপনার হাজবেন্ড আপনাকে বিয়ের পর থেকে মানে প্রপারলি সময় দেয় না, না। বা আপনাকে কোথাও ঘুরতে নিয়ে যেতে চাইলে না। পারে না, ঠিক না? ওইরকম বিষয়টা না। তো আমি একটা বিষয় বলি আমি আপনাকে, যখন আপনারা বিয়ে করছেন, বিয়ের আগে যতদিন আপনারা রিলেশনে ছিলেন, তখন কি সে যে কোনো জায়গায় ঘুরতে নিয়ে গেছে আপনাকে? তখন নিয়ে যাইতো, তখন তো আচ্ছা। তখন তার বিয়ে হয়নি, তাই না? মানে বিয়ের এখন পরে সম্পর্ক। হ্যাঁ এখন কি হচ্ছে কি বললাম আপনি না। তার সাথে আবার রিলেশনে জড়াইছেন কি শুধুমাত্র এই যে তার সাথে ভাই, যেন আমি ঘুরতে কোনো মুড়তে পারেন relationship এরকম? জড়াইনি। আমার বন্ধু ফারদিন, আমি একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে তাই। মানে সেটাই তো, তারে নিয়ে ভালো মতো ঘুরতে টুরতে পারবেন, এগুলোই তো হ্যাঁ, নিয়ম। ঘুরতে যায়, স্বাভাবিক। বিয়ে করবেন, তারে বিয়ে করবেন আপনি? না, আমরা কেউ কাউকে বিয়ে করব না। কেন বিয়ে করব? তা আপনার ঘুরবো, শুধু ঘুরবো। আমার একটা কথা বুঝেন, আপনার হাজবেন্ড রেখে আমার আরেকটা ফারদিন- ছেলের সাথে ঘুরবেন? ফারদিন আমাকে কেনাকাটা করে দেয়, ঘুরতে নিয়ে যায়। ও মাই আচ্ছা। গড, যেটা আমার হাজবেন্ড আমার সাথে করে না, বুঝেন নাই?
তো আপনি যেটা বলতেছেন যে তার মানে আপনার হাজবেন্ডের মানে হচ্ছে গিয়ে ঘুরতে নিয়ে যায় না বা সময় দেয় না। এখন একটা বিষয় শুনেন আপু, এই ছেলেটা যখন বিয়ে করেন মানে আপনারা বিয়ে করেন, আপনারা যখন রিলেশনে ছিলেন তখন ওই সময়টা তো সে মানে প্রপারলি সময় পাইছে, দেখা গেছে বাপের হোটেলে খাইছে, মার হোটেলে ঘুমাইছে, তখন এত প্যারা ছিল না। বাট যখন আপনারা বিয়ে করছে, সংসার লাইফে পাড়া দিছে, তখন তো তার মাথায় অনেক ধরনের বোঝা চলে আসছে। তো এইগুলা মানে কাজকর্ম তো তার করতে হবে, দিন শেষে কাজ না করলে তো সে কিছু করতে পারবে না, তাই না? তো এইগুলো করতে তো আসলে একটা সময়ের ব্যাপার আছে। তো আপনার সুখে রাখার জন্যই তো সে পরিশ্রম করে। ভাই কি কাজ করেন আপনি? ভাই আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। আচ্ছা, তো এখন হচ্ছে গিয়ে আপনার প্রাইভেট কোম্পানিতে জব করে, আপনাদের জন্যই তো করে, বাট আপনি হচ্ছে গিয়ে সময়ের কথা বলতেছেন। শোনেন একটা কথা বলি আপু, প্রেমিক কখনো হাজব্যান্ড হতে পারে না, আর হাজব্যান্ড কখনো প্রেমিক হতে পারে না। আপনি হাজব্যান্ডের কাছ থেকে প্রেমিকের কাছ থেকে যা পাবেন তা কখনো আশা করতে পারবেন না, আবার আপনি প্রেমিকের কাছ থেকে হাজব্যান্ডের কাছ থেকে যা পাবেন সেটা প্রেমিকের কাছ থেকে আশা করতে পারবেন না, ঠিক আছে? আর যখন আপনারা রিলেশনে ছিলেন তখন তো এই বেচারার এত প্যারা ছিল না, তখন আপনারা রিলেশন করছেন, সময় দিছে আপনাকে, বিভিন্ন জায়গায় ঘুরতে গেছেন, কাজকর্ম সে করে নাই ঠিক মতো। বাট এখন তো আপনি বিয়ে করছেন, ঠিক আছে, আপনারা বিয়ে করছেন, দিন শেষে তো এক ছাদের নিচেই রাত্রে ঘুমান। তো আমার কথা হচ্ছে কি, আপনার সারাদিন সে বাইরে পরিশ্রম করবে, রাত হলে আপনাকে সময় দিবে, এইটাই তো একটা স্বামীর প্রয়োজন, সেটা তো আপনারা দেয়। এখন দিনের বেলা আপনার কোথায় ঘুরতে নিয়ে গেল না গেল সেটা নিয়ে তো এত মাথা ঘামেলে চলে না। একটা জব করে ভালো কথা, জি। তারপর হচ্ছে যে অফিস থেকে এসে আমার সাথে একটু দুইটা ভালোভাবে কথা বলবে, সে কথা তো দূরে থাক, আমার মুখ পর্যন্ত দেখে। কি ভাই এগুলো কি সত্যি? আমি আসলে কি কম, আমার নিজের জীবনটা আসলে নিজে ব্যর্থ ভাই, বুঝছেন, আমি ব্যর্থ হয়ে গেছি। আচ্ছা ভাই, আমার কথাটা শুনেন, শুনেন একটা কথা বলি। মানে কিছু কিছু পুরুষরা মনে করে যে বিয়ে করে ফেলছে, বউ তো তার আছেই, এর জন্য বউয়ের সাথে ঠিক মতো টেকিয়া না করলে বা কথা না বললেও হবে, এইটা ভাই মনে করা যাবে না। অবশ্যই বিয়ে করছেন, সে আপনার স্ত্রী, আপনার স্ত্রীর সঙ্গে যদি আপনি ভালো মতো আন্ডারস্ট্যান্ডিং রাখেন সে তো বাইরে এগুলো করবেই, ঠিক আছে? তো আমার কথা হচ্ছে আপু, যেটা হয়েছে বাদ দেন, আমি হচ্ছে গিয়ে আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে সুখে শান্তিতে সংসার করাটা হচ্ছে সবচাইতে মূল দরকার। তো আমার কথা হচ্ছে দুইজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো মতো বোঝাবুঝি থাকলে এটাই যথেষ্ট, ঠিক আছে? মানে একে অপরকে বুঝতে হবে। তো আমার কথা হচ্ছে আপনিও আপনার হাজবেন্ডকে একটু বুঝবেন, আর অফকোর্স আপনারও হচ্ছে আপনার ওয়াইফকে বুঝতে হবে। আপনি বিয়ে করে ফেলছেন বিদায় যে আপনি তারে সময় দিবেন না, অবশ্যই এখানে আপনার প্রবলেম আছে, অবশ্যই তারে সময় দিতে হবে, তারে নিয়ে কোথাও ঘুরতে যেতে হবে, ঠিক আছে? মানে ভাবছেন যে বিয়ে করে ফেলছেন, বউ তো আপনার আছেই, মানে দিন শেষে ঘরে তো আপনারই থাকবে, এই চিন্তা ভাবনা থাকলে চলবে না। কারণ তখন আপনার স্ত্রী দেখা গেছে অন্যদিকে, তার মুড চেঞ্জ হইতে 2 সেকেন্ডও সময় লাগবে না। সো এটা আপনার ভাবতে হবে যে অবশ্যই স্ত্রীকে সময় দিতে হবে, আর আপনারও ভাবতে হবে যে আপনার স্বামী বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, ওই যে স্যাক্রিফাইস করতে হবে। একটা কথা মনে রাখবেন, স্যাক্রিফাইস ছাড়া কোনো সংসার চলে না। সো আমি বলবো যে আপু, এইটা মানে ভুল করছেন আপনি, আপনার যেহেতু এই যে এগুলো করছেন হাজব্যান্ডের অনুমতি ছাড়া আরেক ছেলের সাথে ঘুরতে টুরতে আসছেন, আপনি এটা ফলস করছেন। আপনার হাজব্যান্ড তো আর করেন, আপনি করছেন, তো আপনি আপনার হাজব্যান্ডের কাছে ক্ষমা চান, আপনি ভুল করছেন, এটা আপনার ভুল হয়েছে। আর ভাই আপনি ওয়াইফকে সময় দিবেন, ওয়াইফকে সময় দিতে হয়। যখন আপডে পাই তখন তো আমি সময় দেই, না আমার তারপরে একটু যতটুকু সময় একটু আমি তো চেষ্টা করি, আমাদের সামনের ভবিষ্যৎ আছে না। হ্যাঁ, আমি তো মেয়ে মানুষ না, আমি তো আমার হাজবেন্ডের উপর রাগ করে থাকতে পারি, কারণ আমি সময় পাই না, ওর থেকে সময় পাই না, দুটো ভালো কথা পাই না, তাহলে আমার কি মন খারাপ থাকে না? সেই হিসাবে আমার রাগ ভাঙাবে না? ভাই কিছু না ভাই, স্যাক্রিফাইস করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। সময় দেব যথেষ্ট, যখন যেখানে যাইতে চাও, ঠিক আছে, আমি তোমাকে দিব, কিন্তু কি করবো বলো, আমাদের তো সামনে তো আমাদের প্রজন্ম আসবে, তাদের জন্য আমাদের ভবিষ্যৎ করতে হবে না? আমি তো জব করি এই জন্যই। আচ্ছা যাক ভাই, যেটা হয়েছে এখন আপনি মাপ চান ওনার কাছে, উনি ভুল করে মানে আপনি ভুল করছেন, আপনি মাপ চান ওনার কাছে, এটাই হচ্ছে মূল বিষয়, কথা বুঝছেন? আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। ঠিক আছে, আমি মাফ করে দিছি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার আজকে যে কাজটা করছেন ভাই, আপনি না থাকলে হয়তো আর আমি বুঝাইতে পারতাম না। অনেক সুন্দর আরে হাতে পায়ে। আচ্ছা যাক ভাই, বাইরে মানুষজন দেখতেছে, এগুলো দেখলে সমস্যা, আপনারা চলে যান। আর সমস্যা নেই ভাই, আর এরকম করেন না আপু, আপনি ভালোভাবে সংসার করেন, এটাই ভালো। আর এই তুমি এদিকে আসো। জি ভাই বলো। তুমি তোমার মাথায় কমন সেন্স নাই, তুমি যে একটা বিবাহিত মেয়ের সাথে এরকম সম্পর্ক করো বা ঘুরতে আসছো বা যেটাই আসছো, তোমার ঘরে বোন আছে? হ্যাঁ ভাই। তা তোমার ঘরে বোন আছে, যদি তোমার বোন যদি এরকম বিয়ে দেওয়া অবস্থায় তোমার বোন যদি অন্য ছেলের সাথে ঘুরতে মুড়তে যায়, এগুলো ভাই হিসাবে সহ্য করতে পারবা? ভাই ও তো আমার ক্লাস ফ্রেন্ড, হোক গা ক্লাস ফ্রেন্ড ক্লাসের জায়গায়, এখন কথা হচ্ছে সে বিয়ে শাদী করে ফেলছে, সংসারী হয়েছে, এখন তো তোমার এগুলো প্রয়োজন পড়ে না, ঠিক না? এগুলো ভাইয়া কখনো করবা না, সংসার করতে দাও সুখে শান্তিতে। তোমরা হচ্ছে গিয়ে এই যে ক্লাস ফ্রেন্ড দেখা হচ্ছে গিয়ে কান কথা মান কথা দিবা, আবার বলে তুমি নিয়ে শপিং করাও, ইয়া করাও, ঠিক আছে? কেন ভাই ফ্রেন্ড হিসেবে দেই না, ফ্রেন্ড হিসেবে কেন? তুমি ওনার হাজবেন্ড আছে না, ওনার পরিবার আছে না, তুমি কেন তার শপিং করতে নিয়ে যাবা? যাও, কোথায় যাও, এখানে যাও, আর ওর সাথে আর কখনো যোগাযোগ রাখবে না, যাও ভাই। আপনারাও যান গা ভাই, যান। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকেন। জি ঠিক আছে, ভালো থাকেন।